আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। 17ই মার্চ আমার জীবনের একটা স্পেশাল দিন, কারণ এই দিন আমি একজন স্পেশাল মানুষের সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তো এই দিনটা প্রত্যেক বছরে আমাদের জীবনে আসে, কিন্তু 2025 সালের এই দিন ওয়ান অফ দ্য বেস্ট ডে ইন মাই লাইফ, বিকজ আমার বিয়ে 6 বছর পূর্ণ হলো। কিন্তু বাকি আর 5টা অ্যানিভার্সারি আমাদের দুইজনকে দুইটা দেশে থেকে কাটাইতে হয়েছিল। আসলে প্রবাসীদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, পরিবার পরিজনদের ছেড়ে তাদের অনেক অনেক বিশেষ দিনগুলো কাটাইতে হয়। তো আমাদের এইবারের অ্যানিভার্সারিটাকে আমার হাজব্যান্ড অনেক বেশি মেমোরেবল করার জন্য আমাকে অনেকগুলো গিফট দিল আর বললো চল আমরা বাইরে যাই, ইফতার করি সবাই মিলে, আর তোমাকে সারপ্রাইজ দিব। তো আমার হাজব্যান্ড আমাকে কী সারপ্রাইজ দেয় তা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো যেহেতু আমরা বাইরে ইফতার করব, তাই সবাই মিলে একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হলাম। তো দিনটা যদিও আমাদের দুজনের স্পেশাল ছিল, কিন্তু আমরা সবার সাথে আমাদের আনন্দটা ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। তাই সবাই মিলে চলে আসলাম একটা ক্যাফে, যার নাম ছিল ফুড স্টেশন, এবং এর লোকেশন হচ্ছে সেনবাগ রাস্তার মাথা। আমরা ইফতারের অনেক বেশি আগে চলে আসলাম, তাই সবাই মিলে একটু ক্যাফেটা ঘুরে দেখছিলাম, আর এইদিকে ওরা পিকচার ক্যাপচার করছিল। আসলে প্রত্যেক জায়গাতে এরকম একটা গ্রুপ থাকে যারা কিনা পিকচার ক্যাপচার নিয়ে বিজি থাকে। আর এদিকে আমার ছেলে একটু দুষ্টুমি করতেছিল। ও সব জায়গায় একটু দুষ্টুমি করা লাগে। আর এই ক্যাফের মধ্যে দুইটা পাখি দেখতে পেলাম, মাশাআল্লাহ পাখিগুলো অনেক বেশি সুন্দর এবং কিউট ছিল। আর এইটাই ছিল ক্যাফের ভিতরকার লুক। মাশাআল্লাহ ভিতরের লুকটা অনেক বেশি সুন্দর ছিল। ক্যাফের ভিতরকার করা আর্টগুলো মাশাআল্লাহ অনেক বেশি ফ্যান্টাবুলাস লাগতেছিল। তো একটু পর আমার ছেলে খিদে পেয়ে গেলো, আসলে ছোট মানুষ তো, তাই তার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম। ও একটু খেলো, একটু দুষ্টুমি করলো ড্রিঙ্কস নিয়ে। আর যেহেতু আমরা সবাই মিলে ইফতারের অনেক বেশি আগে চলে আসলাম, তাই সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছিল আর ইফতারের জন্য ওয়েট করছিল। তো অনেকক্ষণ হয়ে গেল, আমাদের ইফতার টাইম হচ্ছে না, তাই আমরা সবাই ভিতরে গিয়েও অনেকক্ষণ আড্ডা দিলাম। আর এইদিকে তারা আমাদের জন্য ইফতার রেডি করছিল, ইফতারগুলো এনে টেবিলটা সাজাচ্ছিল। টেবিলের উপর ইফতার রেডি করার পর আমরা সবাই বসে পড়লাম ইফতার করার জন্য। আর এইদিকে চারিদিকে অন্ধকার হয়ে যাওয়ার কারণে ক্যাফের লাইটগুলো অন করে দেওয়া হয়েছে। লাইটগুলো অন করে দেওয়াতে ক্যাফেটা অনেক বেশি এস্থেটিক লাগতেছিল। আর তাই এত সুন্দর দৃশ্যকে ক্যাপচার না করে পারা যায়, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে সবাই আমার ছেলের কথা নিয়ে হাসাহাসি করতেছিল। ও বলতেছিল আম্মু আমি সারাদিন মোবাইল দেখি নাই। আসলে বেচারা এখানে অনেক বেশি বোরিং হচ্ছিল, তাই আমাকে বলছিল আম্মু তোমার মোবাইলটা দাও, আমি সারাদিন দেখি নাই, এখন একটু দেখবো, অল্প একটু দেখবো। এটা শুনে সবাই হাসতেছিল। আর এরা এখানে আমার ননদের জন্য দোয়া করতেছিল, ওর জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তো অনেকক্ষণ হয়ে গেল আমাদের মজা করা, এবার আমাদের ইফতারের সময় হয়ে গেল। সবাই মিলে ইফতারের জন্য রেডি হয়ে গেলাম। মাশাআল্লাহ খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল। এই তো সবাই ইফতার শেষ করে বাইরে হয়ে যাচ্ছিল, কিন্তু আমার হাজবেন্ড বাসায় যারা ছিল তাদের জন্য পার্সেল অর্ডার করেছিল, তাই আমাদের সবাইকে আরও কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। এরপর আমার হাজবেন্ড আমাকে বলল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এখানে বসে পড়ো। তো আমি বসে পড়লাম। এরপর উনি আমার হাতে একটা কিউট গোল্ডের রিং পরিয়ে দিল। রিংটা মাশাআল্লাহ অনেক বেশি বিউটিফুল ছিল। এরপর সবাই মিলে একটু করে কফি খেয়ে নিলাম। এই তো ভিডিওটা এ পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।